আচ্ছা, তোমার সাথে কি এমন কখনো হয় যে পরীক্ষার হলে গিয়ে তোমার কাছে মনে হয় যে যা পড়ছো আল্লাহ সবকিছু তো ভুলে গেছি, প্রচন্ড ভয় লাগতেছে, হাত পা থরথর করে কাঁপতেছে, এমনটা কি কখনো হয়? যদি হয় কমেন্ট বক্সে লিখবে যে ইয়েস, আর যদি না হয় তাহলে নো লিখবা। আচ্ছা, এই ভয়টা আসলে কেন লাগে? এর সমাধানটা আসলে কি? আজকে আমি এমন একটা গাইডলাইন ভিডিও তোমাকে আমি দিব, যে তোমাকে দেখাবো যে পরীক্ষার হলে তোমার ভয়টা আসলে কেন লাগে, এবং এই ভয়টাকে কিভাবে জয় করে তোমার কাঙ্ক্ষিত ফলাফল A+টা নিশ্চিত করবা। এটার সুন্দর একটা গাইডলাইন ভিডিও আজকে আমি তোমাকে দিব। বিশেষ করে 2 নম্বর যে ভুলটা, এটা তোমরা অনেক বেশি করো এবং এর কারণে বেশি ভয়টা লাগে। এটা তো কেউ মিস করবে না, তোমার জন্য, সকলের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এই 2 নম্বর টপিকটা। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম নাম্বার 1, যে কারণে আমাদের বেশি ভয় লাগে সেটা হলো যে ভাই পরীক্ষার গার্ড আসলে কেমন হবে। এই পরীক্ষার গার্ড নিয়ে তোমরা এত বেশি ভয় পাও যে মনে করো আল্লাহ পরীক্ষার গার্ড হয়তো বা অনেক বেশি কঠিন হবে, আমাকে ডান দিকে নড়তে দিবে না, বাম দিকে নড়তে দিবে না, আমি হয়তো বা আমার মতো করে লিখলেও স্যার এসে আমার খাতা কেড়ে নেবে। আচ্ছা চিন্তা করো তো ভাই, যে পরীক্ষার হলে গার্ড দিবে, যে টিচার, তার সাথে কি তোমার পার্সোনাল কোনো শত্রুতা আছে নাকি, যে তোমার আসে ইচ্ছা করে তোমার খাতা কেড়ে নিয়ে যাবে? এমনটা কখনো হয় না। প্রত্যেকটা স্যার অনেক বেশি অমায়িক হয়, অনেক বেশি শান্ত থাকে। তুমি যা সেটা মনে করবা যে পরীক্ষার গার্ড যেরকম হয় হোক, এটা আমার দেখার বিষয় নয়, আমার দায়িত্ব সুন্দর করে সঠিক নিয়ম কানুন মেনে পরীক্ষা দেওয়া। তাহলে দেখবা তোমার এই জিনিস নিয়ে আর ভয় লাগবে না। ওকে। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবা, যে পরীক্ষা শুরুর 1 ঘন্টাটা সবসময় নিজের মতো করে লেখার চেষ্টা করবা। কারোর সাথে গল্প করার দরকার নাই, দেখাদেখি করার দরকার নাই, নিজের মতো করে লেখো। তার কারণ দেখবা পরীক্ষার সময় যত বেশি যাবে তত বেশি তোমার প্রত্যেকটা টিচার একটু নমনীয় হতে থাকে। ওকে। তো এই জন্য টিচারের যে এরকম গার্ড দেয় দিক, তোমাকে এটা নিয়ে নেগেটিভ চিন্তা করার দরকার নেই, তুমি তোমার মতো পরীক্ষা দিবা, ভালো কিছু হবে। ওকে। নাম্বার 2, যে বিষয়টা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাবা, দেখবা পরীক্ষার হলে পরীক্ষা দিতে 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 অনেক সময় দেখা গেছে কি তোমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, তোমার কিচ্ছু মনে পড়তেছে না। তুমি তখন দেখবে যে অনেক বেশি হতাশা লাগে, যে একদম তো চোখ দিয়ে তো কান্না পর্যন্ত বের হয়ে যায়, যে আল্লাহ আমার এখন কি হবে, আমার তো কিছুই মনে নাই, কিছুই মনে পড়তেছে না। তুমি চারিদিকে শুধু তাকাচ্ছ। তো এই সময় হতাশ হবে না, এই সময় কোনো ধরনের নেগেটিভ থট নিয়ে আসবে না। জাস্ট একটা কাজ করবা, তুমি 2 মিনিট বা 5 মিনিট একটা ব্রেক নিবা, কিছু করার দরকার নেই, কলমটা টেবিলে রাখবা, রাখার পর ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে জাস্ট মাথাটা টেবিলের উপর দিয়ে একটু ঠান্ডা মাথায়, তুমি কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে ঠান্ডা মাথায় একটু চোখ বন্ধ করে থাকবা, একটা রিল্যাক্স মুড নিবা, নিয়ে আবারও নতুন করে শুরু করবা। তাহলে দেখবা তোমার যে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, দেখবা ধীরে 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 সেটা কাম ব্যাক করবে। এটা খুবই নর্মাল বিষয়, কারণ পরীক্ষার হলের ভিতরে আমাদের যে স্ট্রেস লেভেলটা থাকে এটা অনেক বেশি হাই থাকে, যার কারণে অনেক সময় কিন্তু আমাদের সব কিছু জানা আছে তারপরে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু তুমি যদি একটা 5 মিনিটের ব্রেক নাও বা 2 মিনিটের ব্রেক নাও, নিয়ে ঠান্ডা মাথায় যদি একটু নিজেকে রিফ্রেশ করার চেষ্টা করো, দেখবা সব কিছু আগের মতো স্বাভাবিক হতে শুরু করবে। ওকে ভাই, এই ভুলটা কেউ করবে না। যদি ব্ল্যাঙ্ক হয়, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কিছু মনে না পড়ে, জাস্ট 2 থেকে 5 মিনিটের ব্রেক নিয়ে ঠান্ডা হয়ে রিল্যাক্স করো, দেখবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওকে। 2 নাম্বার গেল, এবার 3 নাম্বার। তোমার কাছে অনেক সময় মনে হয়, দেখবা যে পরীক্ষার 1 ঘন্টা যায় বা 2 ঘন্টা যায়, তারপরে তুমি দেখবা অনেক সময় কিন্তু আমরা আশেপাশে একটু তাকানোর চেষ্টা করি যে কে কেমন লিখতেছে। তো তখন দেখবা যে অনেক তোমার বন্ধুরা হয়তো খুবই স্পিডে লিখতেছে, বা তোমার কেউ হয়তো বা লিখে লিখে তুমি শেষ করে ফেলতেছে, কেউ কারোর দিকে তাকাচ্ছেই না। তো যখন তুমি আশেপাশের দিকে তাকাও, তখন তোমার ভিতরে এরকম চিন্তা ভাবনা আসে, যে মনে হয় যে আল্লাহ সবাই হয়তো বা সব কিছু লিখে শেষ করে ফেলছে, আমি হয়তো বা পিছিয়ে আছি। এই যে চিন্তাটা, যে সবাই হয়তো বা অনেক আগায় গেছে, তুমি হয়তো বা পিছিয়ে আসো, তুমি কিন্তু তাদের খাতা দেখোও নাই, তাদের খাতা দেখোও নাই যে কতটুকু লিখছে, কিভাবে লিখলো, তুমি কিছুই দেখো না। জাস্ট তুমি দেখছো যারা মাথা চাপা করে লিখতেছে, তোমার কাছে ভয় হচ্ছে আল্লাহ সবাই হয়তো বা আগে লিখছে, আমি হয়তো বা পিছিয়ে আছি, এটা নিয়ে ভয় লাগে। আরে ভাই, কে কি করলো না, এটা দিয়ে তোমার কি নাম্বার বেশি পাবা বা কম পাবা? কে কি করছে ওরা না জান্নাতে যাক, জাহান্নামে যাক, যেখানে যাই যাক, এটা নিয়ে তোমাকে চিন্তা করার দরকার নাই। তুমি মনে করবা যে পরীক্ষার হলে যত স্টুডেন্ট আছে সব থেকে ভালো স্টুডেন্ট আমি, আমি আমার মতো করে লিখবো এবং সময় মতো আমি সবকিছু শেষ করবো। বুঝছো ভাই? ওকে। তাহলে এটা নিয়ে ওই যে কে কি করলো না, এটা নিয়ে তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করবা না, আর ভয়ও তুমি যাতে না হয়। ওকে। এবার আসো 4 নাম্বার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এটা হইলো কি ভাই, দেখো পরীক্ষার হলে কিন্তু কাটাকাটি হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। তো দেখবা হয়তো বা প্রথম আধা ঘন্টা পর বা কিছু সময় পর তোমার কোনো একটা 2-3টা লাইন কাটাকাটি হয়ে গেছে। এখন তুমি মনে করো কি, আল্লাহ আমি কি করলাম, আমার তো কাটাকাটি করে আমার অবস্থা খারাপ, আমি হয়তো বা নাম্বার আর পাবো না, ভুল নাম্বার মানে নাম্বারিং হয়তো বা কম আসবে, এখন আমার কি হবে? এই যে ভয়, আরে গাধা, তুমি যেটা ভুল করছো সেটা তো তুমি কেটেই দিছো। তো তোমার ওই লেখার জন্য তো তোমার সারাবার, ভুল লেখার জন্য তো সারাবার নতুন করে নাম্বার কাটবে না, তাই না? যেটা ভুল হয়েছে যদি ভুল হয়েই যায়,
কিছু করার দরকার নেই, জাস্ট এক লাইনে কেটে দিবা। ধরে না লিখলাম যে আমার, এটা আমার বানানোর জায়গায় মার লিখে ফেলছি, তাহলে ভুল হয়ে গেছে, সুন্দর করে একটু কাটা দাও এক লাইনে। কাটা দেওয়ার পর কি করো, আবার নতুন করে লেখা শুরু করো। মনে রাখো ভাই, কাটাকাটি হওয়াটা অস্বাভাবিকের তো কিছু না, হইতেই পারে। তো কাটাকাটি যদি হয় জাস্ট এক লাইনে কেটে দিবা। এটা নিয়ে এত নেগেটিভ চিন্তা ভাবনা করার দরকার নাই, আর ভয়ও পাওয়ার দরকার নেই। মনে রাখো, কাটাকাটি হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়, খুবই স্বাভাবিক বিষয়। ওকে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বুঝছো? যদি কাটাকাটি হয়ে যায়, চেষ্টা করবা বাকিগুলো যাতে আর কাটাকাটি না হয়। ওকে, লাস্ট নাম্বার 5 নাম্বার। 5 নাম্বার যে বিষয়টা হয়, তুমি দেখবা পরীক্ষা যত একদম শেষের দিকে চলে যাবে, ধরে নাও তো পরীক্ষার আর আধা ঘন্টা আছে বা 1 ঘন্টা আছে, ওই সময় গিয়ে সব থেকে একটা বেশি নিয়ে আমরা ভয় পাই। এটা হলো কি, যে আল্লাহ আমি সঠিক সময়ের মধ্যে সবগুলো শেষ করতে পারবো তো? তো এই যে ভয়টা তুমি পাচ্ছ, তোমার এই ভয়টা কিন্তু আসে তোমার টাইম ম্যানেজমেন্ট সঠিকভাবে না করার কারণে। তো এই জন্য পরীক্ষার হলে যখন তুমি গেছো, যে পরীক্ষা দিতে যাও না কেন, ফিজিক্স দাও, কেমিস্ট্রি দাও, সমাজ দাও, বাংলা দাও, যে পরীক্ষা দিতে গেছো, ওই পরীক্ষার প্ল্যানটা তোমাকে আগে থেকেই করতে হবে ভাই। যে তোমার একটা সিকিউরের জন্য তোমার টাইম কতটুকু। যদি একটা সিকিউরের জন্য টাইম তোমার হয় 20 মিনিট, তুমি চেষ্টা করবা শুরু থেকে শেষ পর্যন্ত ওই 20 মিনিটের টাইম স্লট ধরেই তুমি আগাবা। বা যদি হয় 30 মিনিট, ওই 30 মিনিট ধরে ধরে, প্রথম প্রশ্ন তো 30 মিনিট সময় দিবা, লাস্টের দিকে যে প্রশ্ন লিখবে তা তো 30 মিনিটই সময় দিবা। ভাইরে, এমন করবা না যে প্রথম প্রশ্নে তোমরা দিলা একটা সৃজনশীল লিখতে সময় দিছো 50 মিনিট, আর শেষের দিকে যা চিন্তা করতেছো 10 মিনিটে 2টা সৃজনশীল লিখবা। এমন গাধার মতো কাজ করা যাবে না। তাহলে তুমি এই যে সময়ের আগে শেষ করতে পারবে কিনা, এই ভয়টা কখন থেকে আসে? আসে হলো ভাই টাইম ম্যানেজমেন্ট থেকে। তুমি টাইম ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারো না। যখন চিন্তা ভাবনা করবা, প্রত্যেকটা সৃজনশীলের জন্য যে স্লট অফ টাইম থাকে, এই টাইমটা সঠিকভাবে পরিকল্পিতভাবে কাজে লাগাবা। তাহলে যেটা হবে, শেষে যা তোমার কাছে মনে হবে না যে আল্লাহ সঠিক সময়ে শেষ করতে পারবো তো, কারণ তুমি তো আগে থেকেই জানো। তুমি যদি টাইমটা সঠিকভাবে ইউজ করো, তাহলে তুমি জানো যে আমার 20 মিনিটে একটা সৃজনশীল লিখতে হবে, আমার কাছে শেষের 20 মিনিট আছে, আমি একটা প্রশ্ন লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তো এই জন্য সময়ের আগে শেষ করতে পারবা কি না, এটা ডিপেন্ড করবে তুমি শুরু থেকে কিভাবে প্রশ্নগুলো লিখতেছ। এই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করব, পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারাবাহিকতা মেনটেন করে প্রশ্ন লেখার। প্রথম প্রশ্নতে কত মিনিট সময় দিচ্ছ, দ্বিতীয় প্রশ্নতে কতটুকু, তৃতীয় প্রশ্নতে কতটুকু সময় পাবা বা দেওয়া উচিত, এটার পরিকল্পনা তুমি পরীক্ষার হলে আসার আগেই করে ফেলবা। ওকে, এটা তোমাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ থাকলো। ওকে, এই চ্যালেঞ্জটা কে কে নিবা কমেন্ট বক্সে লিখে দিবা, ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যে পরীক্ষার আগে টাইম ম্যানেজমেন্টটা সঠিকভাবে করবা। তো আমি মন থেকে বিশ্বাস করি আমার সকল ছোট ভাই বোন, তোমার পরীক্ষাটা অনেক ভালো করবা এবং তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।